কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করে যাও, টাইম মেনটেন করে কাজ করে যাও, একদিন উন্নতি হবেই। এটা শুধু বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। আমরা এখন কি করি, অন্যের ওপর বিশ্বাস বেশি করি, নিজের ওপর একদম বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি বুঝি পারবো না, আমার দ্বারা হবে না, হতেই পারে না, যদি ও পারে আমিও পারবো, চেষ্টা করতে ক্ষতি। হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা জানি যে একটা নতুন চ্যানেল গ্রো করতে গেলে এবং একটা নতুন চ্যানেলের ভিডিওকে সব ভিউয়ারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে। আমরা যে স্বপ্নটা নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি, সবাই যারা নতুন আছেন ইউটিউবারে, আমার মতন যারা নতুন আছো ভাই, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কজন মানুষ তার ভিডিওগুলোকে সব দর্শকদের কাছে পৌঁছে দিতে পারছো, সবার মোবাইলের মধ্যে পৌঁছে দিতে পারছি আমরা। দেখো, আমিও তোমার মতন কিন্তু নতুন, আমার মতন অনেক দর্শক বন্ধু যারা আছেন শর্টে কাজ করছে বা লং ভিডিওতে কাজ করছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ আমরা সবাই জানি, ঠিক যেরকম আমি বুঝতে পারছি, আমার মতন যেসব বন্ধুরা, যেসব ভাইরা, দিদিরা, বোনেরা যারা কাজ করছেন, শর্টে কাজ করছে বা লং এ বিভিন্ন ক্যাটাগরি ধরনের চ্যানেলে কাজ করছে, যারা খাস করে নতুন আছেন, তাদের জন্য বলবো যে এটা কিন্তু অবশ্যই জানতে হবে যে আমাকে কোন ধরনের টপিক, কোন ধরনের সাবজেক্ট, কোন ধরনের সেটিংস গুলো মেনটেন করে আমাকে ভিডিও বানাতে হবে, এবং ভিডিওগুলো যেন সঠিক দর্শকের কাছে পৌঁছয়, সঠিক অডিয়েন্স পায়, সঠিক সময় ভিডিওগুলো আপলোড করা যায়, কোন কোন সেটিং গুলো আপলোডের সময় দেখা উচিত। এই যে বিষয়গুলো আমরা সবাই কিন্তু কম বেশি সবাই জানি, কিন্তু তবুও নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন। কারণ যেহেতু আমাদের কাছে কিন্তু কোনো সঠিক অডিয়েন্স কিন্তু আমাদের কাছে নেই। যখনই কোনো একটা পূর্ণ চ্যানেল তার ভিডিওটা আপলোড করে, তো সেই সময় কি হয়, তার ভিডিও যে নোটিফিকেশনটা সেটা কিন্তু তার সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে যায়, এবং তারা কমসে কম কিছু মানুষও যদি দেখে, তাতেও কিন্তু ইউটিউব কিন্তু সেই পুরনো ভিডিওটার ইমপ্রেশনটা কিন্তু বাড়িয়ে দেয়। এতে কি হয়, এতে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি যে ইউটিউবের ইমপ্রেশনটা কিন্তু তার অডিয়েন্স দেখার জন্য চলে যাচ্ছে। দেখো, আগে ছিল যে ক্লিক থ্রু রেট যত বেড়ে যেত যে কোনো ভিডিওর, তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশনটা সেই ভিডিওটার কিন্তু বাড়িয়ে দিত। কিন্তু বর্তমানে ইউটিউব কিন্তু সেই কাজটা করছে না। ইউটিউব কি করছে, যেই ভিডিওটার যতটা লেন্থ, সেই লেন্থ অনুযায়ী দর্শক তার অ্যাভারেজ ভিউজ ডিউরেশন কতটা আছে, কতটা সময় দর্শক এই ভিডিওটা দেখছে, সেই ডিউরেশনটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে। কারণ ক্লিক থ্রু রেট সেই ভিডিওটার খুব বেড়ে যেত যেই ভিডিওটার থাম্বনেইল ভালো হয়েছে। দেখো, থাম্বনেইল ভালো হয়েছে, সেই মানুষটা তোমাকে ক্লিক করে ভিডিওটা দেখতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরে সে কিন্তু স্ক্রল করে বেরিয়ে চলে গেল, ভালো লাগেনি। ভিডিওটার ভেতরে কি আছে সেটা কিন্তু জানার ব্যাপার নয়। যদি থাম্বনেইল ভালো হয় তাহলে তার ক্লিক থ্রু রেট কিন্তু বেড়ে যাবে। কিন্তু যদি ইউটিউবের এই যে নতুন যে জিনিসটা শুরু করেছে ইমপ্রেশন দেওয়ার জন্য, যে কোনো ভিডিওর যে ভিউজ ডিউরেশন যতটা থাকবে, অ্যাভারেজ ডিউরেশন, সেই টাইমিং এর উপর দাঁড়িয়ে কিন্তু ইউটিউব এখন ইমপ্রেশন পাঠাচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে অডিয়েন্সকে কি করে আমরা ধরে রাখবো, কি করে ধরে রাখবো, কোন সাবজেক্ট অডিয়েন্স চাইছে, কোন সাবজেক্ট ইউটিউবে সার্চ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাকে জানা দরকার। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, আর একটা নতুন চ্যানেলকে সাপোর্ট করো। কারণ আমিও চাই তোমাদের মতন একটা ভালো ইউটিউবার হতে, ভালো ভিডিও বানাতে, ভালো ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি কিন্তু কাজ করছি, আমিও চেষ্টা করছি শেখার। বন্ধুরা, তোমাদের সাপোর্ট চাই, শুধু তোমাদের সাপোর্ট চাই। একটা ভিডিও বানাতে প্রচন্ড সময় লাগে, প্রচন্ড টাইম লাগে, অনেক কিছু জানার বিষয় আছে। তো তোমরা যদি সাপোর্ট না করো, সবাই তো নতুন পুরনো চ্যানেলকে সাপোর্ট করে, ওদের অনেক অডিয়েন্স, কিন্তু নতুন চ্যানেলে যদি সাপোর্ট না করো, তাহলে আমার মতন তোমরা যেরকম যারা নতুন আছো তারা কিন্তু কখনো উঠতে পারবে না, তোমরা কিন্তু এগোতে পারবে না। একে অপরকে সাপোর্ট কিন্তু করতেই হবে। তো বন্ধুরা, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তাছাড়া তার সাথে সাথে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, তাতে আমরা মোটিভেটেড হই এবং ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বেড়ে যায়। তো আশা করবো তোমরা সাপোর্ট করবে একটা নতুন চ্যানেলকে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা চ্যানেল দেখাই, যে আমার চ্যানেলটা আমি তোমাদের দেখাই যে বর্তমানে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, এর মধ্যে দেখো কিছু ভিডিও তার ভালো র্যাঙ্ক করেছে, কিন্তু কিছু ভিডিও কিন্তু ভালো কিন্তু হয়নি। কারণ ভালো হয়নি এই জন্য বলবো, তার অ্যারোগুলো কিন্তু নিচের দিকে। কিন্তু আমরা কি করে বুঝবো যে এই ভিডিওটা ভালো
ইমপ্রুভমেন্ট হয়েছে, ভালো চলছে, কি করে বুঝবো? দেখো আমরা যখনই আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসবো, ওয়াইটি স্টুডিও চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলের পুরো জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার যখনই আমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসব, তো যখনই আমরা কন্টেন্ট সেকশনে চলে আসব, আমরা কিন্তু এখান থেকে তোমাদের দেখাবো যে আমাদের কোন ভিডিওগুলো বর্তমানে ভালো চলছে বা ভিউজ কিন্তু ভালো দেখছে। দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 200 নিচে, সেক্ষেত্রে আমার চ্যানেলে কোনো অডিয়েন্স কিন্তু নেই। তোমাদের মতন যারা নতুন বন্ধুরা ভাইরা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অশেষ ধন্যবাদ, আমি তাদেরকে নমস্কার জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি যারা নতুন চ্যানেলকে সাপোর্ট করার জন্য। দেখো তোমাদেরকে দেখাই, কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, এই যে এই ভিডিওটা দেখো তোমরা, এই ভিডিওটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমরা নিচের দিকে যাব দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটার কিন্তু র্যাঙ্কিং যে আছে 2 নম্বরে র্যাঙ্ক আছে, ভিউজ এখন মানে 269 জন। কিন্তু এখানে মেন যে দেখার বিষয়টা যে এখানে তোমরা দেখছো যে গ্রিন টিক গুলো সম্পূর্ণ কিন্তু উপরের দিকে আছে, একদম উপরের দিকে কিন্তু গ্রিন টিক গুলো আছে। তো এই যে গ্রিন টিকটা আছে উপরে, এখান থেকে কিন্তু আমাকে অনেক কিছু শিখতে হবে। তারপরে দেখো এখান থেকে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর 2খানা গ্রিন টিক কিন্তু উপরে আছে এবং একটা নিচের দিকে আছে। কিন্তু এরকম অনেকেরই যে আমার যে অডিয়েন্স যারা তোমরা দেখছো তাদের কিন্তু সবার নিচের দিকে থাকে, আমারও থাকে। কিন্তু জানতে হবে এই টিকগুলোকে আমরা উপরে কি করে রাখবো, কি করে আমাদের ভিডিওগুলোকে দর্শকদের কাছে পৌঁছে দেবো, কি করে ভিডিওগুলোকে অডিয়েন্স ধরে রাখবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এবার দেখো আমরা যখন এই ভিডিওটাতে চলে আসলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এক, কিন্তু 2খানা টিক আছে, একটা ডাউন। তারপরে আরেকটা তোমাদের দেখাই, এই দেখো এটা দেখো, এখানে দেখতে পাচ্ছ পুরো তিনটেই কিন্তু ডাইরেকশনটা পুরো নিচের দিকে। তো এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো তো ভিউজ ভালো হয়নি বা যে কোনো কারণে ক্লিক থ্রু রেট নেই, ভিউ অ্যাভারেজ ভিউজ ডিউরেশন নেই, তাই জন্য এই ভিউজগুলো কিন্তু নিচের দিকে গেছে। তো আমাদেরকে জানতে হবে যে কোন জায়গার কোন সাবজেক্ট আমাদের ভিডিও বানাতে হবে যাতে আমার দর্শক বন্ধুকে আমি ধরে রাখতে পারবো। তো আমরা যখনই অ্যানালিটিক্স অপশনে চলে যাব, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা চেঞ্জ কিন্তু ইউটিউব মাঝখানে করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স দেখতে পাচ্ছি, দেখো অডিয়েন্স দেখতে পাচ্ছি, তারপরে কন্টেন্ট দেখতে পাচ্ছি, ওভারভিউ দেখতে পাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন্ড দেখতে পাচ্ছ ট্রেন্ড। এই যে এখানে কিন্তু আগে কি ছিল, ইন্সপিরেশন, এই ইন্সপিরেশনের জায়গায় কিন্তু এখন ইউটিউব যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছে ট্রেন্ডস, এটা যে চেঞ্জ করেছে জিনিসটা, ইমপ্রেশনের জায়গায় কিন্তু ট্রেন্ডস কথাটা ব্যবহার করেছে, ট্রেন্ড। তো এই ট্রেন্ডের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন সাবজেক্ট আমাদের ভিডিও বানানো উচিত। তো তোমরা দেখতে পাচ্ছ এবার যখনই আমরা নিচের দিকে চলে আসবো, এই যে টপ কন্টেন্ট, এই যে টপ কন্টেন্টের মধ্যে তোমাদের কটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে মোটামুটি 10-12 কন্টেন্ট দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা ভিডিও কিন্তু আমাদের এখানে শো করছে। তো আমাকে দেখতে হবে এই যে 28 দিনে আমি কটা টপ কন্টেন্ট বানিয়েছি, এই টপ কন্টেন্ট তোমরা এবার দেখো আমার চ্যানেলে মাত্র 200 জন সাবস্ক্রাইবার নেই, সেখানে আমি কি করেছি, এখানে আমার 473টা ভিউজ আছে ফার্স্ট, তারপর 266, 141, 120, 104, 99, 78, 77, 68, 59। তো এই যে ভিডিওগুলো এক থেকে মোটামুটি 5-6টা ভিডিও, আমার যা ভিউজ, আমার যা সাবস্ক্রাইবারের সংখ্যা ততটাই আমার এখানে ভিউজের সংখ্যা। তাই বলবো অবশ্যই আমার এখানে কিন্তু ভিডিওগুলো ভালো হয়েছে, তাই জন্য কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারের ডবল কিন্তু সাবস্ক্রাইবার যা তার ডবল কিন্তু এখানে ভিউজ নিয়ে আসতে পেরেছি। কিন্তু যাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে, সরি 50,000 বা 1 লাখ, তারা কি ওই ডবল 2 লাখ ভিউজ নিয়ে আসতে পারে একটা ভিডিওতে? তাদের তো অডিয়েন্স আছে, ইমপ্রেশন আছে, সবকিছু আছে, তাদের মুখের ফেস ভ্যালু আছে, কি সবকিছু আছে, কিন্তু আমাদের তো নেই। আমাদের আছে নতুন বন্ধু, নতুন ভাই যারা আমার ভিডিওটা প্রথম দেখছে, যারা আমাকে সাপোর্ট করছে, তাদের সাপোর্টের জন্যই তো আমি এগিয়ে আছি আমার বন্ধুদের কাছে, আমার ভাইদের কাছে, বোনদের কাছে। তো আশা করি বললা তোমরা সাপোর্ট করো, দিদিরা সাপোর্ট করো, একটা নতুন ক্রিয়েটর, তোমাদেরও সাপোর্ট হবে, আমাদেরকেও সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না, তোমরা এগোতে পারবে না। এবার এখান থেকে আমাকে কি উচিত, এখান থেকে আমাকে কিন্তু কমসে কম 5 থেকে 6খানা ভিডিও বেছে নিতে হবে, যেই সাবজেক্টগুলো অনুযায়ী আমাকে কিন্তু ভিডিও বানাতে হবে। এই ভিডিওগুলো টপ কন্টেন্ট হয়েছে আমার চ্যানেলের মধ্যে, আমাকে আবার বানাতে হবে কমসে কম 15 দিনের মধ্যে, কিন্তু আমাকে আবার মিক্স কন্টেন্ট এরকম কিন্তু ভিডিও ওর মধ্যে ঢোকাতে হবে আমার সাবজেক্টের মধ্যে। এইবার দেখো তার নিচে যখনই আমরা চলে আসছি,
এই দেখো এখানে রিয়েল টাইম ভিউজ, কোন কোন ভিডিওগুলোতে আমার রিয়েল টাইমে কিন্তু ভিউজ আসছে। দেখো তোমরা এখান থেকে কিন্তু রিয়েল টাইম যে ভিউজ গুলো তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে। হতে পারে তোমার যে কন্টেন্ট গুলো টপ কন্টেন্টের মধ্যে ছিল, কিন্তু রিয়েল টাইম ভিউজের মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। তো তোমাকে দেখতে হবে টপ কন্টেন্টের পরে যে রিয়েল টাইম টপ ভিডিও যেগুলো আছে তোমার, যেখানে আজকেও কিন্তু যেই দর্শকরা তোমার এই ভিডিওগুলো পছন্দ করছে, ভিডিওগুলো কিন্তু এখনো দেখছে, তোমাকে এটা মাথায় রেখো। এখান থেকেও 3-4খানা ভিডিও তোমাকে বেছে নিতে হবে, যেটা কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে ওর মধ্যে। তো এখান থেকেও কিন্তু আমরা সেই সাবজেক্টটা বেছে নিতে পারি, শুধু ভিডিও বানিয়ে গেলে হবে না। আমাদের মধ্যে ইউটিউব যে ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আমাদেরকে যে জিনিসটা বলতে চাইছে, আমাকে কিন্তু সেই জিনিসটা বুঝতে হবে, বুঝে নিয়ে আমাকে ভিডিও তৈরি করতে হবে। তো এটাও গেলে একটা সাবজেক্ট তোমাদের জন্য। এরপরে দেখো, এরপরে যখনই আমরা এই ট্রেন্ড সেকশনে ক্লিক করব, তোমরা দেখতে পাচ্ছ ট্রেন্ড সেকশনে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা কি দেখবো, এক্সপ্লোর টপিক। এই যে এক্সপ্লোর টপিক যে আমরা ক্লিক করলাম, এখানে কি হচ্ছে দেখো, এখানে যখনই এক্সপ্লোর টপিকে কোশ্চেন মার্কে আমরা ক্লিক করলাম, দেখো আমাদের কিন্তু ইউটিউবের এখানে কিন্তু এক জায়গায় নিয়ে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা কি করব, এই যে ক্রিয়েটার টিপস এইখানে ক্লিক করব। এখানে যা ক্লিক করার পরে আমরা পাবো আমাদের কিন্তু ভিডিও, যারা শর্ট ভিডিও বানাও তারা শর্ট টিপস পাবে, যারা লাইভ বেশি করে লাইভের টিপস পাবে, যারা লং ভিডিও বানাও তারা লং ভিডিও টিপস পাবে। এইখান থেকে দেখো আমরা ভিডিও টিপস নিয়ে নেব। আমরা ভিডিও টিপসে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ গেট স্টার্টেড। এই গেট স্টার্টেড নিচে, ঠিক নিচে দেখো আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্সে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে দেখো এই যে অপশনটা চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশনগুলো দিয়েছে, আমাদের কিন্তু এর মধ্যে থেকে আমাকে খুঁজে নিতে হবে আমার ভিডিও রিলেটেড বিভিন্ন টিপস কিন্তু আমাকে খুঁজে নিতে হবে। বাকিগুলোরও প্রয়োজন আছে। যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ উপরে, বেসিক ফিচার, প্রোডাকশন, পলিসি গাইডলাইন, বিল্ড কমিউনিটি, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই সবগুলো কিন্তু আমার প্রয়োজন। ইউটিউব যখন এখানে দিয়েছে আমার প্রয়োজন, হতে পারে সেটা একটু কম, আমার বেশি প্রয়োজন আমার ভিডিওর পারফরমেন্স কি আছে, আমার ভিডিওতে কি করতে হবে, এই জিনিস অবশ্যই আমার প্রয়োজন। কিন্তু তার সাথে সাথে ভিডিওতে গাইডলাইন্স কি আছে, কিভাবে আমাকে ভিডিও তৈরি করা প্রয়োজন, কোন কোন গাইডলাইন্সে আমাকে জানতে হবে, কি কি নিয়ম কানুন আছে ইউটিউব ভিডিও আপলোড করার ক্ষেত্রে, ভিডিও বানানোর ক্ষেত্রে, কি কি আমি দিতে পারি, কি কি আমি দিতে পারি না, এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে। আমি দেখেছি অনেক ক্রিয়েটার বলেন যে এগুলোর প্রয়োজন নেই, হতে পারে ওগুলোর প্রয়োজন প্রচন্ড কম, কিন্তু তুমি একটা গাইডলাইন্সের ভুলের কারণে তোমার চ্যানেলটা একটা বহুত বড় স্ট্রাইকের আসার জন্য চ্যানেলটার ক্ষতি হয়ে যেতে পারে। হতে পারে তোমার একটা পারফরমেন্স, তোমার ভিউজ, দর্শক কিছুদিন তোমার ভিডিওতে আসেনি, ভিউজ তোমার কম হচ্ছে, তাতে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি তুমি গাইডলাইন্স, ইউটিউবের গাইডলাইন্স, মনিটাইজ পলিসি গাইডলাইন্স যদি এগুলো যদি না জানো, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে কিন্তু ক্ষতি হতে পারে। একটা তুমি না জানার বিষয়ে তোমার চ্যানেলে এমন তুমি কিছু অ্যাড করে দিয়েছো যাতে তোমার একটা স্ট্রাইক আসতে পারে, তাতে তোমার চ্যানেলের ক্ষতি হবে। তো আমি বলবো জানার সবকিছুরই বিষয় অল্প আধটু সবকিছু জানা উচিত, মেন বেসিক জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা উচিত। তার সাথে সাথে জানা উচিত আমাদের এই পারফরমেন্সের মেন বিষয়গুলো। দেখো এখান থেকে যখনই আমরা এই যে এই বিষয়টা কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক্স টিপস, এখানে আমরা চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা জানবো যে আমাদের কোন কোন জিনিসগুলো কিভাবে করা উচিত। আমাদের দর্শক বন্ধু যারা নিউ দর্শক আছেন তাদের গ্রাফ, আমাদের যে পুরনো দর্শক আছে তাদের গ্রাফ কিরকম থাকা উচিত, তো এই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে। না জানলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই কাজ করতে পারবো না। দেখো তোমরা অনেকেই তোমাদের চ্যানেলে আছে যে যাদের ক্ষেত্রে এই যে এই ধরনের তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস। তোমরা জানো যে যদি কোনো কারণে তোমার চ্যানেলে নিউ ভিউয়ার্স তো আসবেই, কিন্তু সেই ভিউয়ার্সগুলো, সেই দর্শক বন্ধুরা যদি তোমার চ্যানেলে রিটার্ন না আসে, তাহলে কিন্তু চ্যানেলে উন্নতি করা কিন্তু খুব কঠিন। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেই চ্যানেলগুলোতে এই ধরনের তোমাদের থাকবে রিটার্নিং ভিউয়ার্সের গ্যাপটা, তাদের চ্যানেলে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই হবে। এরকম আমাদের চ্যানেলে কি থাকে, আমাদের চ্যানেলে কিন্তু এই বিষয়টা কিন্তু হয়ে থাকে। আমাদের চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে জিনিসটা,
এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু আমাদের বেশিরভাগ নতুন চ্যানেলে হয়ে থাকে, যার চ্যানেলে কিন্তু নিউ ভিউয়ার্স উপরে টপ এবং রিটার্নিং ভিউয়ার্স ডাউন। এটা কিন্তু আমাদের সবার হয়ে থাকে। কিন্তু যদি আমরা নিচের দিকে স্ক্রল করে এখানে আসি, তোমরা দেখো এখানে কিন্তু আমার চ্যানেলের যে জিনিসটা এটা কিন্তু এরকম থাকতে হবে, আমাকে কিন্তু এরকম রাখতে হবে। আমার কাছে দেখতে হবে যে রিটার্নিং ভিউয়ার্স এর গ্যাপটা যেন উপরের দিকে থাকে আর নিউ ভিউয়ার্স এর গ্যাপটা যেন নিচের দিকে থাকে, কারণ নিউ ভিউয়ার্সে কিন্তু রিটার্নিং ভিউয়ার্সে গঠিত হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এই গ্যাপটা, এই গ্যাপের মধ্যে দিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে, এইবার আমরা কি করব, আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসি, যখনই ব্যাকে আসবো আমরা অডিয়েন্সে চলে আসছি। দেখো ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমার যে রিসেন্ট ভিডিওগুলো আছে, এই রিসেন্ট ভিডিওগুলোর মধ্যে আমাকে দেখতে হবে যে আমার যে ক্যাটাগরিতে এই ভিডিওগুলো দেখছি আমি, এই ক্যাটাগরিতে যেই ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা বেশি, সেই ভিডিওগুলোকে, সেই সাবজেক্টগুলোকে আমাকে নিতে হবে। এখান থেকে সেম টু সেম টাইটেল, সেম টু সেম কিওয়ার্ডস, ট্যাগ, এইগুলোকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে কিন্তু আমি আমার ভিডিওতে ব্যবহার করব, কিন্তু কখনোই তোমরা কিন্তু থাম্বনেইলটাকে কিন্তু কপি করবে না। থাম্বনেইলটা দেখে বানাও, কোনো অসুবিধা নেই, কিন্তু থাম্বনেইলটাকে কপি করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। আমিও করেছি কখনো, এই জন্য বন্ধুরা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই করবে না, কারণ এতে কিন্তু স্ট্রাইক আসতে পারে, চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। এরপরে দেখো আমরা যখনই ব্যাকে আসবো, তোমরা দেখছো কন্টেন্ট গ্যাপ ফর শর্ট, এখানে আমরা ক্লিক করলাম। এখানে তোমাদের যারা শর্ট চ্যানেলে কাজ করছো তারা কিন্তু অবশ্যই শর্ট চ্যানেলের যে তোমাদের টাইটেল, যেই টাইটেলের উপর তোমরা ভিত্তি করে কাজ করবে, দেখো সাবমিট টু সামথিং ইউটিউব চ্যানেল, পেড প্রমোশনাল ইউটিউব কন্টেন্ট, ভিডিও সোর্স ইজ নট ওয়ার্কিং, ইনকারেক্ট টাইম, ইনকর্পোরেটিং ব্র্যান্ডিং ইনটু ভিডিও কন্টেন্ট, ভিডিও টিউটোরিয়াল। তো এই ধরনের সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো কন্টেন্ট গ্যাপে দেখায়, সেগুলো হচ্ছে যে এই সাবজেক্টে কিন্তু কেউ ভিডিও বানাচ্ছে না। দেখো শর্ট চ্যানেল কিন্তু তোমরা খুলতেই পারো, কিন্তু শর্ট চ্যানেল কন্টেন্ট ভালো না হয়, কন্টেন্ট কিন্তু লং চ্যানেল এবং শর্ট চ্যানেল দুটোর ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কন্টেন্ট যদি তুমি ভালো না করতে পারো, তাহলে কিন্তু ভিউজ কিন্তু তোমার চ্যানেলে কিন্তু আসবে না। আমরাও শিখি, আমরাও ভালো ভালো চ্যানেল থেকে শিখে এসে তবেই ভিডিও বানাই, তোমাদের সামনে প্রেজেন্ট করি। তোমরা দেখো, আর আশা করবো আমাদের ভিডিওগুলো যথেষ্ট ভালো লাগে তোমাদের, তোমরা সাপোর্ট করো বন্ধুরা। চেষ্টা করছি আমরা তোমাদের মনের মতন করে ভিডিও বানানোর। শিখতে হবে, একদিনে আমি পারবো না শিখতে, একদিনে শেখা যায় না, ধীরে ধীরে শেখার চেষ্টা করছি। তো এইভাবে কিন্তু এখান থেকেও তোমরা কিন্তু সাবজেক্ট নিতে পারো, সাবজেক্ট নিয়ে কাজ করতে পারো। এইবার আমরা যখনই অডিয়েন্স সেকশনে চলে আসলাম, দেখো অডিয়েন্স সেকশনে আসার পরে আমরা আমাদের চ্যানেলের যে গ্রাফটা আছে, রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে নিউ ভিউয়ার্সটা কিন্তু একদম টপ উঁচুতে আছে এবং রিটার্নিং ভিউয়ার্স কিন্তু একদম ডাউন। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেলে কাজ করতে পারবে না। আমাদের নতুন চ্যানেল, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই হবে। সবার ছিল, যারা 1 লাখ, 10 লাখ, 15 লাখ, মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদেরও একদিন এরকমই ছিল। তবে এটা চেষ্টা করতে ক্ষতি কোথায়, যদি ও পারে। আমরা অনেকেই দেখেছি যে ভালো করে লিখতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, কিন্তু একটা সময় পারতো না। আজকে মানুষটা 1-1.5 বছর 2 বছর দিয়েছে ওই সময়টাতে। আজকে তার কথার ব্রিফিং, আজকে তার ইন্ট্রোডাকশন, আজকে তার যে স্ট্রাকচার কথা বলার, তাতে মনেই হয় না যে সে আগামী 1-2 বছর আগে এরকম ছিল, আজকে কোথায় পৌঁছে গেছে। তো বন্ধুরা, হয় না এমন কিছু হতে পারে না, করতে তো হবেই। যখন এসেছি করতে হবে, ভাবলে হবে না, ভয় পেলে হবে না, অন্যকে দেখে কম্পেয়ার করলে হবে না, শিখতে হবে তার কাছ থেকে। কি করে সম্ভব, সে পারছে, আমি কেন পারবো না? তো বন্ধুরা, আশা করি ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট বলে তোমাদের মনে হয়েছে, ভিডিওটা পুরো দেখেছো তোমরা। তো সবসময় জন্য এটাই বলি, ভয় পাবে না, সবসময় যেন কাজ, কন্টেন্ট মেনটেন করে কাজ করে যাও, সবকিছু সম্ভব। তো তোমাদের যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। পুরোকে ভয় পাওয়ার কাজ নেই, তোমাকে কাজ শিখে কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করে যাও, টাইম মেনটেন করে কাজ করে যাও, একদিন উন্নতি হবেই। এটা শুধু বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। আমরা এখন কি করি, অন্যের ওপর বিশ্বাস বেশি করি, নিজের ওপর একদম বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি বুঝি পারবো না, আমার দ্বারা হবে না, হতেই পারে না। যদি ও পারে, আমিও পারবো। চেষ্টা করতে ক্ষতি কোথায়?